আমার লেখাপড়ার বই খাতাগুলো দেখতে সব সময় খুব অসুন্দর ছিল। ছোটবেলায় আম্মু যখন আমাকে পড়তে বসাতো আমি বই খুলতেই চাইতাম না। ভীষণ মার খাওয়ার পর কাঁদতে কাঁদতে বই খুলতাম। চোখের পানি আর নাকের পানি দিয়ে বইয়ের পাতাগুলো তেনা তেনা বানিয়ে ফেলতাম। আবার আঙ্গুল দিয়ে ঘষে সেই পানি মুছতে গিয়ে পাতাগুলো ফুটো ফুটো হয়ে যেত। একটা সময় ফ্যানের বাতাসে সব শুকিয়ে যেত, কিন্তু আমার চোখের পানি আর শুকাতো না। লেখার খাতাগুলোর অবস্থা ছিল আরো ভয়াবহ। রাস্তায় উড়ে বেড়ানো কাগজের ঠোঙাও আমার খাতার ওই পাতা থেকে অনেক সুন্দর। পড়তে বসে লেখাপড়া না করে খাতার শেষ পাতায় শুধু লিখে সময় কাটাতাম। টেনে হিস্ট্রি ছেড়ে ফেলতো আর আমার কান ধরে প্যাঁচ দিয়ে বলতো, কবি হবি কবি। লেখাপড়া বাদ দিয়ে আমার কোনো কবি ছেলের দরকার নেই। এই ঘরে কোনো কবি টবির স্থান হবে না। এই শোকে একদিন কাঁদতে কাঁদতে আম্মুকে নিয়ে একটা ছড়া লিখলাম। আম্মুর মাথা গরম ডাল, মেজাজটা শিং মাছের মতো। একটুতেই ক্যাসল ক্যাসল। হঠাৎ যেন ষাঁড় গরুর গুতো। রেগে গেলে চ্যাত চ্যাত যেমন গরম তেলে পানির ফোঁটা পড়ে। পচা আম্মু মশার মতো খালি খালি মারে। সামান্য একটু বড় হতেই ভাগ্যে একটা গার্লফ্রেন্ড এসে জুটলো। মেয়েটা দেখতে বেশ সুইট। আমাদের প্রেম ছিল যেন পিপিলিকার মতো। সারাদিন ওই একজন আরেকজনের পিছে লেগে থাকতাম। ওকে প্রথম যেদিন ছড়া লিখে চিঠি পাঠাই, তুমি আমি পিঁপড়ার মতো আগে পিছে থাকবো। তোমার আম্মু ঘুমিয়ে গেলে রাতে আমি আসবো, হাসবো, খেলবো, নাচবো, গাইবো, কত মজার হবে সময়টা। তুমি আমি পিঁপড়ার মতোই ঘুরে বেড়াবো ল্যাংটা। চিঠির উত্তর আসলো, তুমি বাজে কথা বললে কেন তুর্য? আম্মু বলছে তোমার সঙ্গে আর কখনো কথা না বলতে। ওর আম্মু আমার আম্মু ডেকে সব বলে দিল। আম্মু এসে আমাকে বলল, নোংরামি করলে জীবনেও ভালো বন্ধু পাবি না। স্কুলের ক্লাস টিচার ম্যাডাম আমাদের সবাইকে বলল, এই শোনো তোমরা, আগামীকাল আমার জন্মদিন। আমার জন্য প্রত্যেকে একটা করে ফুল আনবে আর আমাকে নিয়ে 2 থেকে 4 লাইন সবাই ছড়া লিখে আনবে। আমি কাল তোমাদের কেক খাওয়াবো। আগামীকাল এটাই তোমাদের হোমওয়ার্ক। সেই সময়টা আব্বুকে নিয়ে আম্মু হাসপাতালে, তাই আমার ফুল কেনা হলো না। বড় চাচ্চুর ফুলদানিতে একটা বেগুনি রঙের প্লাস্টিকের গোলাপ ফুল ছিল। চাচ্চুকে না বলেই ফুলটা কাঁচি দিয়ে আমি কেটে নেই আর খাতার শেষ পাতায় লাল রঙের সাইন পেন দিয়ে লিখলাম, ম্যাডাম আপনার মাথার খোপা, হাতের চুড়ি আমরা সবাই ভালোবাসি। ভালোবাসি লাল টিপটা, লাল শাড়িটা, ভালোবাসি ওই মিষ্টি হাসি। 2টা কাজই শেষ করতে পেরে রাতের শান্তির একটা ঘুম দিলাম। সময় মতো স্কুলেও পৌঁছে গেলাম। ম্যাডাম খুব সেজে গুজে লাল রঙের একটা শাড়ি পরে ক্লাসে এলেন। নাম ডাকাডাকির কাজটা শেষ করতেই আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে হাততালি দিয়ে ম্যাডামকে জন্মদিনের উইশ করলাম। সবাই এক এক করে ফুল দিলাম। ম্যাডাম আমার ফুলটা পেয়ে আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি সঙ্গে সঙ্গে বলে বসলাম, ম্যাডাম এটা বিদেশি ফুল, সবারটা নষ্ট হয়ে যাবে, আমারটা হবে না। ম্যাডাম একটু মুচকি হেসে আদর করে আমার গাল টেনে দিল। এরপর সবাইকে বলল, আমাকে নিয়ে যে যা লিখছো এক এক করে এখানে এসে সবার সামনে পড়ে শোনাও। 2-4 লাইন করে সবাই খুব সুন্দর ছড়া লিখছে, কিন্তু এর মধ্যে একটা মেয়ে মনে হলো আমার ছড়াটাই বলে দিল, ম্যাডাম আপনার চুরির শব্দ বেশ ভালো লাগে, খোপাটাও খুব সুন্দর লাগে, আমি যখন বড় হব শাড়ি পরা শেখাতে হবে। ম্যাডাম খুব খুশি হয়ে ওর কপালে একটা চুমু দিল আর আমি পড়লাম ঝামেলায়। আমার লেখা ছড়া মনে হলো ওর সঙ্গে মিলে যাচ্ছে, তাই কিছুক্ষণের মধ্যেই আমি আমার লেখাটা একটু বদলে নিলাম। এবার আমার পালা। আমি ক্লাসের একদম সামনে গিয়ে দাঁড়ালাম। পাশে ম্যাডাম আর আমার সামনে 30-40 জন। আমি উচ্চ স্বরে বলতে শুরু করলাম, ম্যাডাম আপনার চুড়ির থেকেও ভালো লাগে বড় বড় নখ, শাড়ির থেকেও সুন্দর লাল ব্লাউজটা। তাকিয়ে দেখে 2 চোখ। হাসি হাসি মুখে ম্যাডামের দিকে চেয়ে দেখি ম্যাডাম আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ক্লাসের সবাই হো হো করে হাসছে। সেদিন ক্লাসের বাইরে আমাকে পাক্কা 1 ঘন্টা মুরগি করে রাখা হলো আর ভেতরে সবাই কেক খাচ্ছে। স্কুলের এই খবরও আম্মুর কানে চলে এলো। বাসা থেকে আমাকে বলা হলো আমি আর লেখালেখি করলে আমার আঙ্গুল কেটে দেওয়া হবে। ব্যাস বন্ধ হয়ে গেল। একদিন ফেসবুক খুঁজে পেলাম, খাতার শেষ পাতা মনে করে যা ইচ্ছে স্ট্যাটাসে লিখে গেলাম। আজ সেই উল্টাপাল্টা লেখা লিখেই আমি আমার একজন বড় ভক্ত খুঁজে পেয়েছি, তিনি আমার মা। ফেসবুকটা না থাকলে আমার যে কি হতো আল্লাহই একমাত্র ভালো জানে। খাতার ওই শেষ পাতাগুলো গুছিয়ে মোলাট করেছি, বেঁধেছি নতুন ছোটবেলা। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা আমার আম্মুকে উৎসর্গ করে আমার এই নীল খাতা।